বিতর্কের মাঝেই শেষমেশ কোচবিহার উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের সামনে পৌরসভার পক্ষ থেকে মহারাজার মূর্তি বসানো নিয়ে ভূমি পূজন অনুষ্ঠিত হল। এদিন কোচবিহার পৌরসভার পক্ষ থেকে আগের জায়গাটিতেই ভূমি পূজা অনুষ্ঠিত হয়। চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ সহ তৃণমূল কংগ্রেসের মুখপাত্র পার্থপ্রতিম রায়, জেলা তৃণমূল সভাপতি ও ১৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অভিজিৎ দে ভৌমিক ও দি কোচবিহার রয়্যাল ফ্যামিলি সাকসেসর ওয়েলফেয়ার ট্রাস্টের সদস্যরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের এই জায়গাটিতেই মূর্তি বসানো নিয়ে মন্ত্রী উদয়ন গুহ ও চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ এর কোন্দল প্রকাশ্যে আসে। সুরজ প্রথম দিন কাজ বন্ধ করে দেওয়া হয় উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের নির্দেশ অনুযায়ী পুলিশ প্রশাসনের পক্ষ থেকে। পরবর্তী এর বিরুদ্ধে ক্ষোভ উপরে দিয়ে সরব হন রবীন্দ্রনাথ ঘোষ অনুগামীরা। পরবর্তী মুখ্যমন্ত্রী হস্তক্ষেপে সমস্যার সমাধান হয়। উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ বলেন, মূর্তি বসানো তো তাদের কোন আপত্তি নেই, মহারাজার মূর্তি বসলে সবাই খুশি হবে। তবে দপ্তরের রাস্তাটি ছেড়ে বিয়ে করা হলে ভালো। তবে সোমবার ঢাকঢোল পিটিয়ে ঘুমিয়ে পূজার মধ্য দিয়ে নির্দিষ্ট স্থানে মহারাজা জগদীপেন্দ্র নারায়ণ মূর্তি বসানো ভূমি পূজা অনুষ্ঠিত হয়। একটা জটিলতা নিশ্চিতভাবে তৈরি হয়েছে। মানুষ প্রতিক্রিয়া দিয়েছে, সমাজ মাধ্যমে সাধারণ মানুষ রাস্তাতেও নেমেছিল, কিন্তু সময়োপযোগী হস্তক্ষেপ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছিল এবং যে ভুল বোঝাবুঝিটা ছিল সেটা দূরীভূত হয়ে গেছে এবং সবার আবেগকে মর্যাদা দিয়ে, কোচবিহারের আবেগকে মর্যাদা দিয়ে কোচবিহার পৌরসভা এবং সংশ্লিষ্ট সকলে উদ্যোগ নিয়ে আজকে নির্দিষ্ট জায়গায় মহারাজার মূর্তি বসছে। এর থেকে ভালো আর কিছু হতে পারে না। কোচবিহারের মানুষের আবেগকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অত্যন্ত সংবেদনশীলভাবে তিনি প্রয়োজনীয় হস্তক্ষেপ করে এটার আশু সমাধান করেছেন এবং পৌরসভা যে উদ্যোগ বা নির্দিষ্ট জায়গায় মূর্তি বসানোর সিদ্ধান্ত ছিল সেটাই বাস্তবায়িত হচ্ছে সকলের সহযোগিতায়। এটা একটা বড় প্রাপ্তি, আমরা অত্যন্ত খুশি কোচবিহারের মানুষ হিসেবে। কোচবিহার পৌরসভার অন্তর্গত কোচবিহার পৌরসভার আমতলাতে আমাদের কোচবিহার পৌরসভা বোর্ড মিটিংয়ে সিদ্ধান্ত হয়েছে রাজার শহর কোচবিহার, এই রাজার শহর কোচবিহারে গুরুত্বপূর্ণ জায়গাগুলিতে রাজা মহারাজারা, প্রজাবৎসল রাজা মহারাজাদের মূর্তি স্থাপন করা হবে। এই শহর হেরিটেজ শহর, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এই শহরকে হেরিটেজের মর্যাদাও দিয়েছেন। তিনি এই শহরকে অত্যন্ত ভালোবাসেন। তাই কোচবিহার পৌরসভার পক্ষ থেকে এই আমতলা গুরুত্বপূর্ণ জায়গায় মহারাজা জগদীপেন্দ্র নারায়ণের একটা পূর্ণ দৈর্ঘ্যের মূর্তি স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই সিদ্ধান্ত অনুযায়ী আজকে এখানে ভূমি পূজা করা হলো। ভূমি পূজা করে আমাদের কাজটা শুরু হতে যাচ্ছে। সবাই এসছে, আপনারাও এসছেন, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। তার কোনো বিতর্ক ছিল না, ভুল বোঝাবুঝি থাকতে পারে, কোনো বিতর্ক ছিল না, এখানেই হবে। আমরা ডিএম সাহেবের সাথেও কথা বলেছি এবং আজকে পুজো হয়ে গেল, এরপরে আমরা আগামী কাল থেকেই এখানে কাজটা শুরু করে দেবো। আমাদের মূর্তিটা এসে গেছে, ওটা ফিনিশিংটা বাকি আছে। যিনি শিল্পী তিনি এসে ফিনিশিং দেবেন 2-4 দিনের মধ্যে, 8-10 দিনের মধ্যে ওটা কাজটা কমপ্লিট হয়ে যাবে। আর এই বেদিটা হতে যতটা সময় লাগবে এইটুক সময়ের মধ্যে দিয়ে হয়ে যাবে। মন্ত্রী বলেছিলেন যে দেওয়াল ভেঙে সেখানে দেখা গেল। দেখুন, এখানে প্রচুর জায়গা আছে, দেওয়াল ভাঙার জায়গা প্রয়োজন নেই। ওটাও একটা প্রতিষ্ঠান, সরকারি পয়সায় তৈরি হয়েছে, সুতরাং ওখানে দেওয়াল ভাঙার প্রয়োজন নেই। দেওয়াল না ভেঙেই মূর্তি স্থাপন করার জন্য যথেষ্ট জায়গা রয়েছে। আমরা সবাই মিলে আলোচনা করে সেই জায়গার মধ্যে করা হবে। কারণ এত সুন্দর বিল্ডিংটা হয়েছে, ওটা ভাঙবো কেন? হ্যাঁ, এখানে প্রচুর জায়গা, আপনারা দেখতেই পাচ্ছেন, প্রায় 30 ফিট চওড়া আছে জায়গাটা। আমাদের লাগবেই না, 10 ফুট বাই 10 ফুট লাগবে। সুতরাং এখানে আমাদের যথেষ্ট জায়গা আছে। প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা মোড়েই আমরা এরপরে বিশ্বসিংহ মহারাজা বিশ্বসিংহর মূর্তি, ওটাও আমরা টেন্ডার করেছি। ওটা আমরা দেবীবাড়ির যে পার্কটা তৈরি হচ্ছে দেবীবাড়ি মন্দিরের সামনে, ওখানে হবে। এরপরে এমজেএন স্টেডিয়ামের সামনে মহারাজা জিতেন্দ্র নারায়ণ বাহাদুরের মূর্তি বসবে। তারপরে কোচবিহার রাজবাড়ি স্টেডিয়ামে ওখানেও
একজন মহারাজার মূর্তি বসবে। এইভাবে মহারাজা লক্ষ্মীনারায়ণ, মহারাজা হরেন্দ্র নারায়ণ যিনি রাসমালার প্রবর্তন করেছিলেন, এইভাবেই আমরা একটার পর একটা মহারাজার মূর্তি আমরা ধীরে ধীরে, একদিনে পারবো না, আমরা বসাবো। এবং কাজী নজরুল ইসলামের একটা মূর্তি সেটাও বসানোর সিদ্ধান্ত পৌরসভায় নেওয়া হয়েছে। আমরা এই রাজার শহর এটাকে সাজাতে চাই। বর্তমান প্রজন্ম তারা রাজা মহারাজাদের চেনে না, জানে না তাদের সম্বন্ধে। তো আমরা চাইছি এই মূর্তি বসানোর মধ্য দিয়ে তারা মহারাজার ছবি দেখে তারা বাবা মাকে জিজ্ঞেস করবে, লোককে জিজ্ঞেস করবে, তাদের সম্বন্ধে জানার যে একটা চেষ্টা সেটা থাকবে। তাদের শৌর্যের কথা, বীর্যের কথা, প্রজাবৎসল মহারাজা, উন্নয়নের কথা, পরিষেবার কথা মানুষ জানার সুযোগটা পাবে। তার জন্যই রাজা মহারাজাদের এই রাজার শহরে আমরা মূর্তিগুলো বসানোর সিদ্ধান্ত পৌরসভার পক্ষ থেকে নেওয়া হয়েছে। সমাজ মাধ্যমের বিতর্ক আর দুই একটা মিডিয়ার বিতর্ক তো কিছু ছিল না। আমতলাতে মূর্তি বসার কথা হয়েছে, আমতলাতেই বসবে। কিন্তু পৌরসভা আগে যে নির্দিষ্ট জায়গা ঠিক করেছিল সেখান থেকে দেওয়াল ভেঙে মন্ত্রী বলেছিল, আলোচনা হয়েছিল। সেটা যখন মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন যে একটা গার্ডেন সাথে করে দেওয়ার জন্য, তখন উনি ওটা ইনক্লুড করেছেন যদি প্রয়োজন হয় দেওয়াল ভেঙে ভিতরেও করে নেওয়া যেতে পারে। সেটা উনি একটা প্রস্তাব দিয়েছেন যে জায়গার যাতে কোনো অভাব না থাকে, একটা গার্ডেনের কথা বলেছেন। তো সেটা সবটাই জেলা শাসক আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তাকে বলেছেন। তো চেয়ারম্যান আমাদের পৌরসভার পক্ষ থেকে এবং যেখানে হচ্ছে তার পেছনে যেহেতু এনবিডিডি অফিস, তারাও একটা প্রস্তাব দিয়েছে, নিয়ে জেলা শাসক ঠিক বসে নিয়ে ওটাগুলো কোনো অসুবিধা হবে না। কথা বলে আমতলাতেই হচ্ছে, আমতলাতেই হচ্ছে, আমতলাতেই হচ্ছে, গেটের সামনে নয়, কিন্তু গেটের সামনে না। হ্যাঁ, সাইডে ক্লিয়ার করে দিল। একটা কথা এটাও ক্লিয়ার হয়ে গেলেন যে গেটের সামনে না, গেটের সামনে নয়। এটাও ক্লিয়ার হয়ে গেলেন, তাই কোনো বিতর্ক থাকছে না। এটা আমাদের কাছে খুব অত্যন্ত আনন্দের বিষয় যে মহারাজার মূর্তি বসছে। আমরা অলরেডি জগদীপ নারায়ণের একটা মূর্তি বসে ফেলেছে এনবি স্টেজের সামনে, এবং আজকেও এখানেও একটা পৌরসভার তরফ থেকে একটা মূর্তি বসছে। এবং আমরা বিগত দিনে এই দাবিগুলো পৌরসভাকে দিয়েছিলাম, এনবিএসটিসিকেও দিয়েছিলাম। এবং এমজেএন মেডিকেল যে কলেজ আছে, এমজেএন মেডিকেল কলেজ, সেখানেও আমরা একটা দাবিপত্র 2021-এ দিয়েছি এবং 2025-এও দিয়েছি। এবং সেই সঙ্গে সেখানে যে পাবলিক রিপ্রেজেন্টেটিভ যিনি ছিলেন আমাদের অভিজিৎ দেব ভৌমিক মহাশয়, ওনাকেও আমরা দাবিপত্র দিয়েছি। তো সেই দাবিপত্র অনুযায়ী মহারাজার মূর্তি বসছে, এটা আমাদের কাছে অত্যন্ত আনন্দের খবর, অত্যন্ত খুশির খবর। পাশাপাশি আমরা চাই বাকি যে মহারাজার মূর্তিগুলো সেগুলোও বসানো হোক, এগুলো আমাদের দীর্ঘদিনের দাবি। কারণ একটা হেরিটেজ শহর ঘোষণা হয়েছে, এখানকার হেরিটেজের মর্যাদা দিয়ে হেরিটেজ শহর ঘোষণা হয়েছে, এবং হেরিটেজে মহারাজাদের স্মৃতি থাকবে না তা তো আর হতে পারে না। যেমন 10 বছর আগে একটা ভিত্তি স্থাপন হয়েছিল এমজেএন স্টেডিয়ামে, তার মূর্তি এখনো তৈরি হলো না। কেন হলো না, কি কারণে হলো না, আমরা বারবার বলছি যদি আমাদের কোনো প্রয়োজনীয় সহযোগিতা লাগে আমরা সেটাও করব। প্রয়োজনে যারা সরকারি দপ্তর আছে, সরকারি আধিকারিক আছে, তাদের যদি সহযোগিতা লাগে তারাও করবে। সেক্ষেত্রে এই মূর্তিগুলো আমাদের বসানো হোক। আমরা চাই পরবর্তীতে যে সমস্ত মূর্তি বাকি আছে, মহারাজা হরেন্দ্র নারায়ণের মূর্তি, মহারাজা রাজকুমারী গায়ত্রী দেবীর মূর্তি বা বিশ্ব সিংহের মূর্তি, যে মূর্তিগুলো বাকি আছে সেগুলো অতি দ্রুততার সহিত বসানো হোক। আর এই মূর্তি নিয়ে যারা আমাদের সঙ্গে আছে বা আমরা যারা এই মূর্তি নিয়ে আমরা এই দীর্ঘদিন যারা আমাদের সঙ্গে সামিল হয়েছিলেন, প্রত্যেকেই ধন্যবাদ জানাই আমরা। কুমার মৃদুল নারায়ণ, মুখপাত্র দ্য কোচবিহার রয়্যাল ফ্যামিলি সাকসেসরস ওয়েলফেয়ার ট্রাস্ট।